চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। পরিবারের সাথেও আমার 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। একটাই মনোবল ছিল, একদিন আমরা জিতবো। 5 আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। প্রধান যে দাবিটি ছিল যে এই হলগুলোতে যে গুপ্ত রাজনীতির নামে যে মব ক্রিয়েট করা হয়, সাধারণ শিক্ষার্থীরা আমরা আশা করি তার বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে, এবং আমরা আমাদের এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেহেতু প্রতিকূল পরিস্থিতিগুলো আরও সামনে কি প্রকার আকার ধারণ করে সেগুলো আমরা সময়ে আপনাদের জানিয়ে দেব। এই রূপরেখা প্রণয়ন কমিটি যেটা আমাদের কোনো দাবি না, এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে তারা নিজ উদ্যোগে করেছে, যেন কেউ গুপ্ত অবস্থায় যারা রয়েছে তারা কোনো মব ক্রিয়েট করতে যেন না পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তারা নিজ উদ্যোগে এই কমিটি প্রণয়ন করেছে। এটার সাথে ছাত্রদল অপর যে ছাত্র সংগঠন আছে কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদেরকে তারা চিঠি ইস্যু করে ডেকেছে, আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি, এবং আমরা আশা করছি অবশ্যই আমাদের ডাকসু কার্যক্রম শুরু করব, প্রচারণা শুরু করব। অবশ্যই তার আগেই তারা সেই রূপরেখা প্রণয়ন করবে এবং সকল ছাত্র সংগঠনের মতামত অনুযায়ী সেই রূপরেখা সাধারণ শিক্ষার্থীদের নিকট প্রকাশ করবে। আমরা সেই দাবি রাখছি।